শিবপুরে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নবগ্রাম থানার সাফল্য। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় শিবপুর বাসস্ট্যান্ডে নাকা চেকিংয়ের সময় প্রায় ৮০ কেজি গাঁজা সহ এক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে যাচ্ছিল একটি ছোট ডিআই গাড়ি। গাড়িটি মোর গ্রামের দিক থেকে দ্রুত গতিতে আসতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। এরপর গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির নাম বিশ্বমিত্র অধিকারী, বয়স ৩০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাঁজাগুলি বহরমপুর হয়ে নদিয়ায় পাচার করা হচ্ছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করে মাদক পাচার প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। নবগ্রাম থানার এক আধিকারিক জানান, মাদক বিরোধী অভিযানে পুলিশ আগামীতেও একইভাবে তৎপর থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি। এই সাফল্যে নবগ্রাম থানার ভূমিকায় প্রশংসা জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একটা সূত্র মারফত জানতে পারি যে শিলিগুড়ি থেকে একটা গাড়িতে করে কিছু মাদক দ্রব্য আসছে। তো সেই সূত্রের খবর অনুযায়ী আমরা শিবপুর বাস স্ট্যান্ডের কাছে সেই গাড়িটিকে আটক করি এবং আটক করার পরে সেই গাড়ি থেকে আমরা ৮০ কিলো ৮৯০ গ্রাম গাঁজা জাতীয় একটা মাদকদ্রব্য আমরা ওখান থেকে উদ্ধার করি। তো সে ব্যক্তির নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী। তিনি শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে আসছিলেন। তো নদিয়ায় সাপ্লাই দেওয়ার কথা ছিল এই যে মাদকদ্রব্য সেটা। তো মাঝপথে আমরা ডিটেইন করি। তো কত কিলো? টোটাল ৮০ কিলো ৮৯০ গ্রাম ছিল। এই ঘটনায় কয়জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? একজনই, তার নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী, 30 অ্যারাউন্ড বয়স। আর কি কেউ এর পেছনে রয়েছে বলে আপাতত কিছু জানা যাচ্ছে? আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন অনুযায়ী তাকে আমরা কোর্টের থ্রুতে রিমান্ডে নেব। পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে অবশ্যই আমরা জানতে পারবো। কয়দিনের রিমান্ডে পাঠাবেন আর? এটা আমরা অ্যাটলিস্ট 7 ডেজ ভাবছি। বারবার আপনারা দেখছি আমরা যে